বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল বাসিত। আমি আগামী নামুজা ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে আমি একজন নামুজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নিজেকে মনোনয়ন প্রত্যাশিত হিসেবে দাবি করছি। আমি দীর্ঘ 30 থেকে 32 বছর পূর্বে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে আমি এই নামুজা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছি 2014 সালে এবং নামুজা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। অত্র ইউনিয়নের 9টি ওয়ার্ড আমি সুশৃঙ্খলভাবে গঠন করেছি। বর্তমানে আমি নামুজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছি, সংগঠনের পাশে থেকেছি এবং আমি সাবেক নামুজা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছিলাম। নামুজা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই দায়িত্ব পালন করা অবস্থায় নামুজা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন ওয়ার্ডের সার্বিকভাবে সহযোগিতা করেছি এবং আমার নামুজা ইউনিয়ন পরিষদের জনগণের এবং সাধারণ মানুষের কিভাবে উন্নয়ন করতে হয় এবং পরিষদ কিভাবে চালানো হয় সে বিষয়ে আমার অবশ্যই বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তাই আমি মনে করি আমি একজন বিএনপির কর্মী হিসেবে আগামী স্থানীয় নামুজা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি দলের কাছে মনোনয়ন দাবি করছি এবং আমি আমাকে নিজেকে যোগ্য মনে করছি। আমাকে দল থেকে সমর্থন দিলে আমি দলের সবাইকে সঙ্গে নিয়ে আমি এই নামুজা ইউনিয়ন পরিষদ নির্বাচন করব এবং আমি নির্বাচিত হলে দলের সকলকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করব এবং এই নামুজা ইউনিয়নের বিভিন্নভাবে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং জুয়া প্রথমে আমি এগুলো নিরূপাত করব এবং এগুলো বন্ধ করব এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমি আশাবাদী আমাদের যারা নীতি নির্ধারক এমপি মহোদয় বগুড়া সদর 6 আসনের বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং আমাদের প্রিয় নেতা বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাফতি মোহাম্মদ রুবেল ভাই আমাদের অভিভাবক, ওনারা যাকে মনোনীত করবেন তার পক্ষে আমরা দলীয়ভাবে কাজ করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এখানে কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, প্রধানমন্ত্রী জিন্দাবাদ। প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে কয়টি মামলা খেয়েছেন? এবং আমি সরাসরি রাজনীতি না খেলেও বিগত সময়ে প্রায় 15 থেকে 14টি মামলা বিভিন্নভাবে এই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি ছিল আমি মামলা খেয়েছি এবং একটি মামলায় আমি যখন ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় একটি মামলায় জেল খেটেছি এবং 6-7টি মামলা আমার উপর করেছিল আওয়ামী লীগ থেকে। সেই মামলাগুলোয় আমি মোকাবেলা করেছি, হয়রান পেশানো হয়েছি, এটা ইউনিয়নের সকলেই জানে। এইভাবে আমি বিভিন্ন মামলা হয়রানি হয়েছি বিগত আওয়ামী লীগের সময় এবং কোনো মামলাটি আমার ব্যক্তিগত নয়, সবগুলো মামলাই সমাজসেবামূলক এবং এলাকার উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে যা আওয়ামী লীগের আক্রোশ বশত আমি মামলাগুলো খেয়েছি। আপনাদের ইউনিয়নে অনেক প্রার্থী আছে, দলীয় প্রার্থী, সাবেক চেয়ারম্যান, যুব দলের হচ্ছে যে চীনা যুগ্ম আহ্বায়ক, তারপরে আপনার হচ্ছে যে একজন মাস্টার সাহেবের নাম শুনেছি, বিভিন্ন জনের নাম শুনেছি। এদের মধ্যে আপনি কি জনগণ কেন বেছে নেবে? আমি মনে করি আমি যে সময়ে দায়িত্ব পালন করেছি আমাকে অবশ্যই মানুষের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমি এখনও আমার আইডি থেকে ফেসবুকে আবেদন করি নাই। বিভিন্ন ভালোবাসায় আমার প্রতি ভালোবাসায় বিভিন্ন লোক, বিভিন্ন ভোটারগণ আমাকে নামুজা ইউনিয়নের প্রার্থী হিসেবে দেখতে চায়। এটাই আমি মনে করি যে সবাই আমাকে ভালোবাসে, কারণ আমি নামুজা ইউনিয়নের বিভিন্ন সময় বিভিন্ন দরবার সালিশ
এবং মানুষের উপকার উন্নয়নমূলক কাজ ইতিপূর্বে করেছি। তাই মানুষ মনে করে, ভোটাররা মনে করে যে আগামী দিনে বাসেতকে মনোনয়ন দিলে বা তাকে চেয়ারম্যান করতে পারলে এই ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে এবং সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারবে। এটা আমি বিশ্বাস করি।